কড়ায় সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছের পেটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেটিগুলোকে একটু সেদ্ধ করে নামিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। এর একটা পেস্ট তৈরি করে নেব। সেদ্ধ করা মাছটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর মাছের ওপরে লেবুর রস দিয়ে দিচ্ছি। ভালো করে লেবুর রসটা মাছের দুপাশে করে মাখিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা নিয়ে নেব। হাফ চামচ আদা রসুন বাটা একসঙ্গে এটা নিয়ে নিলাম। অল্প করে নুন দিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাকে একসঙ্গে একটু মিশিয়ে নেব। মশলা সব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 10 মিনিট মশলাটাকে এভাবে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এতে 1 চামচ বেসন দিয়ে দেবো। বেসনটাকে খুব ভালো করে এর সঙ্গে একটু ফাটিয়ে নেব। খুব ভালো করে বেসনটাকে এতে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা করে মাছের পেটি এভাবে নিয়ে আর এর গায়ে লাগিয়ে 1 পিঠ দিয়ে দেবো। আর ওপর থেকে এইভাবে দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো এখন। এইভাবে সবগুলো মশলা মাখিয়ে ভেজে নেব। 1 পিঠ করে লাল করে ভাজা হয়ে গেছে, তাই খুব সাবধানে আলতো আলতো করে উল্টাতে হবে, যাতে মাছটা না ভেঙে যায় বা মশলাগুলো না এর গা থেকে ছেড়ে যায়। রুই পেটিগুলো মশলা দিয়ে লাল লাল করে 2 পিঠ ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। তৈরি করে নিলাম মশলা দিয়ে রুই পেটি ফ্রাই। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।